হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন রেইনবো, যাতে জীবনের রঙগুলো ডিজিটালি তুলে ধরে। আর প্রতিদিন নতুন নতুন বিষয় নিয়ে আমি আসিফ আছি আপনাদের সাথে। বিগিনার টু এক্সপার্ট প্রোগ্রামে আমাদের আজকের বিষয়বস্তু হলো এক্সেল ওয়ার্কবুক ওভারভিউ। আমরা এক্সেল ওয়ার্কবুক ওভারভিউয়ে বিভিন্ন টুলস এবং ফাংশনগুলো নিয়ে দুটি পার্টে ভাগ করে সুন্দরভাবে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আর হ্যাঁ, আপনি বিগিনার হন বা এক্সপার্ট, পুরো ভিডিওটি দেখলে আশা করি আপনিও নতুন কিছু খুঁজে পাবেন এখানে। তাই আমাদের চ্যানেল রেইনবো নামের সাথে সামঞ্জস্যতা রেখে আমাদের প্রতিটি ভিডিওতে একটু কালারফুল ফরম্যাটে সহজভাবে স্বল্প সময়ে সর্বোচ্চ সংখ্যক টপিকস উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন সময় নষ্ট না করে যাওয়া যাক। প্রথমেই কুইক অ্যাক্সেস টুলবার। যে কোনো ওয়ার্কবুকে কুইক অ্যাক্সেস টুলবারটি উপরে বাম কর্নারে দেখতে পাওয়া যায়। এখানে মূলত যে টুলসগুলো আমরা প্রতিনিয়ত ব্যবহার করে থাকি সেগুলো কাস্টমাইজ করে রাখা যায়। কুইক অ্যাক্সেস টুলবারে যে কোনো টুলস বা ফাংশন অ্যাড করার সবচেয়ে সহজ উপায় হলো যে কোনো ফাংশন বা টুলসের উপর মাউস রেখে রাইট বাটন ক্লিক করে অ্যাড টু কুইক অ্যাক্সেস টুল ক্লিক করলে ওই টুলস বা ফাংশনটি গিয়ে কুইক অ্যাক্সেস টুলে অ্যাড হয়ে যায়। আবার কুইক অ্যাক্সেস টুলবারে যে কোনো টুলস বা ফাংশনের উপর মাউস রেখে রাইট বাটন ক্লিক করে রিমুভ ফ্রম কুইক অ্যাক্সেস টুলবারে ক্লিক করে ফাংশন বা টুলসটি রিমুভ করে দেওয়া যায়। এছাড়াও কুইক অ্যাক্সেস টুলবারের ডান পাশে অ্যারোতে ক্লিক করে একটি লিস্ট দেখতে পাওয়া যায়। এই লিস্টে যে কোনো টুলসে ক্লিক করে এখানে কাস্টমাইজ করে রাখা যায়। টুলসটির উপরে রাইট বাটন ক্লিক করে আবার রিমুভ ফ্রম কুইক অ্যাক্সেস টুলবারে ক্লিক করলে টুলসটি ডিলিট হয়ে যায়। এছাড়াও যে কোনো টুলসের উপর রাইট বাটন ক্লিক করে কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবারে ক্লিক করলে একটি উইন্ডো দেখতে পাই। এই উইন্ডোতে যে কোনো টুলসে ক্লিক করে অ্যাড করে আমরা কুইক অ্যাক্সেস টুলবারে অ্যাড করতে পারি। সিমিলারলি টুলসের উপর রাইট বাটন ক্লিক করে কাস্টমাইজে গিয়ে কোনো টুলস সিলেক্ট করে রিমুভ করে টুলসটি আবার রিমুভ করে ফেলতে পারি। কুইক অ্যাক্সেস টুলবারটি ফাইলের ভিতরে জুম করে দেখানো হয়েছে। কুইক অ্যাক্সেস টুলবারে আমাদের প্রয়োজনীয় টুলসটি অ্যাড বা রিমুভ করে রাখতে পারি। ওয়ার্কবুক টাইটেল বার। যে কোনো ওয়ার্কবুকের উপরে মধ্যখানে কুইক অ্যাক্সেস টুলবারের ডান পাশে ওয়ার্কবুক টাইটেল বারটি দেখতে পাই। এই টাইটেল বারে মূলত ওয়ার্কবুকটি ড্রাইভে যে নামে সেভ থাকে সেই নামটি শো করে। ওয়ার্কবুক টাইটেল বারটি ইয়েলো মার্ক করে জুম করে এখানে দেখানো হয়েছে। ফাইল মেনু। কোনো ওয়ার্কবুকের বাম পাশে কুইক অ্যাক্সেস টুলবারের নিচে আমরা ফাইল মেনুটি দেখতে পাই। এই ফাইল মেনুতে মূলত হোম, নিউ ফাইল ওপেনিং, এক্সিস্টিং ফাইল ওপেন, ইনফো, সেভ এবং সেভ অ্যাজ, প্রিন্ট অপশন, শেয়ারের জন্য শেয়ার অপশন, কোনো ফাইলকে এক্সপোর্ট অথবা কনভার্ট করার জন্য এক্সপোর্ট অপশন, পাবলিশ এবং ক্লোজ অপশন দেখতে পাই। এছাড়াও অ্যাকাউন্ট, ফিডব্যাক এবং অপশনটি ফাইলের আন্ডারে দেখতে পাওয়া যায়। ফাইল মেনুতে যাওয়ার জন্য আমরা সহজে অল্টার এক্সিলেটর কি অল্টার প্রেস করে এফ প্রেস করেও যেতে পারি। যদি অল্টার কিটি ওয়ার্কবুকে শর্টকাট এক্সিলেটর হিসাবে কিভাবে কাজ করে জানতে চান তাহলে আমার ডেসক্রিপশনে দেয়া অল্টার কি অ্যাজ শর্টকাটস এক্সিলেটর এই ভিডিওটি একবার দেখে নিন। এখানে ইয়েলো মার্কটে ফাইল অপশনটি জুম করে দেখানো হয়েছে। রিবন ট্যাবস এন্ড ফাংশন। যে কোনো ওয়ার্কবুকে ফাইল মেনুর ডান পাশে এবং কুইক অ্যাক্সেস টুলবারের নিচে হোম, ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলাস, ডাটা, রিভিউ এবং ভিউ নামে 7টি ট্যাবস দেখতে পাই। এই 7টি ট্যাবসের সমন্বয়ে রিবন গঠন হয়ে থাকে। এখন এই এক একটি ট্যাবের আন্ডারে আমরা অনেকগুলো ফাংশন ক্যারি করতে দেখতে পাই। যেমন হোম ট্যাবের আন্ডারে সাধারণত কমন ইউজ ফাংশনগুলো ক্যারি করে থাকে। এছাড়াও কোনো কিছু ইনসার্ট করার জন্য যে ফাংশনগুলো ব্যবহার হয় সেই ফাংশনগুলো ইনসার্টের আন্ডারে ক্যারি হয়ে থাকে। তেমনিভাবে পেজ লেআউট, ফর্মুলা, ডাটা, রিভিউ এবং ভিউ প্রত্যেকটি কাজের জন্য প্রয়োজনীয় ফাংশনগুলো ক্যারি করে থাকে। যে কোনো ট্যাবের উপরে ডাবল ক্লিক করে ট্যাব ফাংশনগুলো হাইড এবং শো করতে পারি। ট্যাবস এবং ফাংশন ভালোভাবে বোঝার জন্য ইয়েলো মার্ক করে এখানে জুম আকারে দেখানো হয়েছে। কাস্টমাইজ ইওর ট্যাব এন্ড ফাংশনস। যে কোনো ওয়ার্কবুকে আমরা কোনো ট্যাবের উপরে রাইট বাটন ক্লিক করে কাস্টমাইজ রিবন ক্লিক করলে একটি উইন্ডো দেখতে পাই। এই উইন্ডো মেন ট্যাবের আন্ডারে আমরা নিউ ট্যাব ক্লিক করে একটি নতুন ট্যাব তৈরি করতে পারি। এই ট্যাবটিতে ক্লিক করে রিনেমে গিয়ে টাইপ করে আমরা ট্যাবটির নাম রিনেম করতে পারি। একইভাবে সাবগ্রুপে গিয়ে সাবগ্রুপের আন্ডারে আমরা
বিভিন্ন ধরনের টুলস অ্যাড করতে পারি। এই টুলসগুলোর সাবগ্রুপ নেম আবার রিনেম করে চেঞ্জ করতে পারি। এখন যদি আমরা উইন্ডোটিতে ওকে করে দিই তাহলে কাস্টমাইজ ট্যাবটি রিবনের মধ্যে দেখতে পাই। এভাবে আমরা বিভিন্ন ক্যাটাগরির ফাংশনগুলো গ্রুপ করে আমরা আমাদের কাস্টমাইজ ট্যাবের আন্ডারে রাখতে পারি। কাস্টমাইজ ওন ট্যাবটি এবং ফাংশনগুলো ভালোভাবে বোঝার জন্য ইয়েলো মার্ক করে জুম করে দেখানো হয়েছে। ফাংশন উইন্ডো লঞ্চার যে কোনো ওয়ার্কবুকে যে কোনো ট্যাবের আন্ডারে একটি নির্দিষ্ট গ্রুপের ফাংশনের ক্ষেত্রে ডান পাশের নিচ কর্নারে একটি অ্যারো মার্ক দেখতে পাই। এই অ্যারো মার্কটিতে ক্লিক করলে একটি ফাংশন উইন্ডো লঞ্চ হয়। এই উইন্ডোটি মূলত ওই শর্ট লিস্টেড ফাংশনের বাইরে কোনো ফাংশনের প্রয়োজন হলে আমরা উইন্ডো থেকে তা ব্যবহার করতে পারি। ফাংশন উইন্ডো লঞ্চারটি ইয়েলো অ্যারো মার্ক দিয়ে জুম করে দেখানো হয়েছে। ইনসার্ট ফাংশন এন্ড ফর্মুলা বার কোন ওয়ার্কবুকে ট্যাব ফাংশনগুলোর নিচে এফএক্স এ ক্লিক করলে আমরা একটি ফাংশন উইন্ডো দেখতে পাই। এখানে আমরা যে কোনো ধরনের ইনসার্ট ফাংশন ইনপুট করতে পারি। ইনসার্ট ফাংশনের ডান পাশে আমরা আরেকটি বক্স দেখতে পাই। এটিকে মূলত ফর্মুলা বার বলা হয়। কোন সেলে আমরা কি ইনপুট দিচ্ছি বা কি ফর্মুলা ইউজ করছি সেটা ফর্মুলা বারে দেখতে পাই। ভালোভাবে বোঝার জন্য ইনসার্ট ফাংশন এবং ফর্মুলা বারটি জুম করে ইয়েলো মার্ক দিয়ে এখানে দেখানো হয়েছে। সেল নেম বক্স যে কোনো ওয়ার্কবুকে ইনসার্ট ফাংশনের বামে ট্যাব ফাংশনের নিচে একটি ছোট্ট নেম বক্স দেখতে পাই। এই বক্সটিতে মূলত কোনো সেল সিলেক্ট করলে সেই সেলটির নাম শো করে। এই নামটি মূলত কলাম এবং রো এর সমন্বয়ে গড়ে ওঠে। এখন যেমন আমরা যে সেলটি সিলেক্ট করেছি সেটির কলাম বি এবং রো 3 নিয়ে নেম বক্সে সেলটির নেম B3 দেখাচ্ছে। নেম বক্সটি মূলত যে কোনো সেলের নাম নির্দেশ করে থাকে। নেম বক্সটি ভালোভাবে বোঝার জন্য জুম করে ইয়েলো মার্ক দিয়ে এখানে দেখানো হয়েছে। সিট সিলেক্ট বাটন যে কোনো ওয়ার্কবুকে নেম বক্সের নিচে কলাম এবং রো হেডিংস এর কর্নারে একটি বাটন দেখতে পাওয়া যায়। এটিকে মূলত সিট সিলেক্ট বাটন হিসেবে অভিহিত করা হয়। এই বাটনটিতে ক্লিক করে অ্যাক্টিভ সিটটি পুরোপুরি সিলেক্ট করা যায়। এটিকে ভালোভাবে বোঝানোর জন্য ইয়েলো মার্কে এখানে জুম করে দেখানো হয়েছে। হেল্প অর টেল মি হোয়াট ইউ ওয়ান্ট টু ডু যে কোনো ওয়ার্কবুকে যদি আমাদের সাহায্যের প্রয়োজন হয় সেক্ষেত্রে হেল্প ট্যাবে গিয়ে হেল্প ট্যাবের আন্ডারে ক্যারি করা ফাংশনগুলো থেকে আমরা সহজে হেল্প পেতে পারি। কিন্তু যদি আমরা কি করতে হবে জানা নেই অথবা ফাংশনটি কোথায় আছে জানা নেই সেক্ষেত্রে আমরা টেল মি হোয়াট ইউ ওয়ান্ট টু ডু তে ক্লিক করে সহজেই সেই ফাংশনটি খুঁজে বের করতে পারি অথবা যে কোনো কাজ করতে পারি। টেল মি হোয়াট ইউ ওয়ান্ট টু ডু ফাংশনটিতে সহজেই অল্টার প্রেস করে কিউ প্রেস করে যেতে পারি। হেল্প এবং টেল মি হোয়াট ইউ ওয়ান্ট টু ডু ফাংশনটি ইয়েলো মার্ক করে এখানে জুম করে দেখানো হয়েছে। আজ এ পর্যন্ত এক্সেল ওয়ার্কবুক ওভারভিউ এর বাকি টুলস এবং ফাংশনগুলো নিয়ে আমরা পরের পর্বে আলোচনা করব। পরের পর্বটি দেখতে চাইলে আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংকে ক্লিক করুন। একটি কাজের পিছনে একজন ক্রিয়েটরের অনেক পরিশ্রম জড়িত, তাই কাজটি ভালো লাগলে লাইক দিয়ে আরো বেশি কাজ করার উৎসাহ যোগাবে। আপনার মনে কোনো জিজ্ঞাসা থাকলে বা কোনো ফিডব্যাক পেতে চাইলে কমেন্ট করে জানাবে। এছাড়া আপনার ছোট্ট একটি শেয়ার হয়তো কাজটি অন্যের অনেক উপকারে আনবে, তাই বেশি বেশি করে শেয়ার করবেন। আকাশের রেইনবোর মতোই আমাদের চ্যানেলই রেইনবো জীবনের ডিজিটাল রং তথা বিভিন্ন নলেজ বা লার্নিং তুলে ধরে, তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আর ভিডিও আপডেট পেতে বেল বাটন পুশ করে তো রাখবেনই রাখবেন। ধন্যবাদ।